This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আর জি কর মেডিকেল কলেজের নরকীয় কাণ্ডের প্রতিবাদে এবার চুঁচুড়া আদালত থেকে আইনজীবীদের ধিক্কার ও মৌন মিছিল। চুঁচুড়া ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের আইনজীবী ও কর্মীরা এই ধিক্কার ও মৌন মিছিলে পথে নামলেন। তাদের দাবি অবিলম্বে এই নরকীয় কাণ্ডে অভিযুক্তদের স্পিডি ট্রায়াল হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তদের। চুঁচুড়া আদালতের এক মহিলা আইনজীবী জানান, আর জি কর মেডিকেল কলেজের ঘটনাটি সকল মহিলা সমাজের কাছে অন্তরাত্মার। আমরা 1 মাসের ভেতর স্পিডি ট্রায়ালের দাবি জানাচ্ছি। ব্রুটাল মার্ডার হয়েছে, এমন নৃশংস একটা ঘটনা যেটা আমাদের গা কাঁপিয়ে উঠেছে এবং আমাদের অন্তরাত্মার উপর আঘাত এসেছে। মহিলাদের অন্তরাত্মার উপর যে আঘাত এসেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। স্পিডি ট্রায়াল, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট। স্পিডি ট্রায়াল। আমি অন বিহাফ অফ এভরি কলিগ, আমাদের এখানে যে কজন দাঁড়িয়ে আছে প্রত্যেকে বলবে তো স্পিডি ট্রায়াল, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দৃষ্টান্তমূলক, যাতে এটা করার আগে কারুর আত্মা কেঁপে ওঠে যে এরকম কাজ যাতে তারা জীবনে কোনোদিন করার কথা তো দূরে যাতে ভাবতে পর্যন্ত না পারে। স্পিডি ট্রায়াল উইদিন আ মান্থ আমরা চাই, এটাই। জাস্টিস ডিনাইড ইজ জাস্টিস ডিনাইড। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আদালতের সব আইনজীবীরা একত্রিত হয়ে আমাদের যে আরজি করের যে ঘটনাটা হয়েছে সেটাতে আমরা সবাই মিলে প্রতিবাদে নেমেছি। এখানে শুধু নারী আমরা অ্যাডভোকেটরা আসেনি, এখানে নট অনলি ওমেন অ্যাডভোকেট, এখানে মেল অ্যাডভোকেটরাও সেম ভাবে আমাদের সাথে সাপোর্ট করেছে, ইভেন এখন অবধি সাপোর্ট করে যাচ্ছে। এটাতে আমরা সবাই আরজি করের পাশে আছি আর আমরা চাই উই ওয়ান্ট জাস্টিস। অলরেডি এটা সিবিআই আন্ডারে চলে গেছে, তারা সাবমিট করছে, তারা এখনো সাবমিট করে যে তথ্য আছে সেগুলো সামনে জানাচ্ছে, তাদেরকে আপনারা এখন অব্দি ল যে প্রসেসে যাচ্ছে, ইনভেস্টিগেশন যেভাবে হচ্ছে আজকে আমরা সব অ্যাডভোকেটরা মিলে এটা ডিসিশন নিয়েছিলাম যে we will be standing beside the RG Kar incident and we have decided it. So all the advocates present here, Hooghly District Judges কোর্টের, আমরা সব আইনজীবীরা আজকে এখানে এসেছি জাস্ট টু সাপোর্ট দি মানে যে RG Kar ঘটনাটা হয়েছে তাদের আমি পাশে থাকতে চাই। তারা যে অভিযোগ আমাদের হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট থেকে তো কেউ নয়। দেখুন, এটা তো প্রত্যেকটা কোর্টের ডিফারেন্ট ভিউজ থাকে, বাট আমাদের দিক থেকে আমরা তো নই। অবশ্যই ধিক্কার। কোর্টের মতন প্রসিডিওরে চাইবে, আমরা কেউই কোর্টের লয়ের অ্যাবাভ নই। তো উই আর হ্যাভিং ফেথ যে ল তার নিজের কাজ করছে, কিন্তু বিং অ্যাডভোকেট
আমরা আরজি করের ঘটনাতে পুরোপুরি আরজি করের ঘটনা যেটা ঘটেছে সেটার আমরা সত্যি ধিক্কার জানাই, যার জন্য এখানে সবাই উপস্থিত, নট অনলি অ্যাডভোকেট, ল ক্লার্ক, ইভেন তাদের ফ্যামিলি মেম্বারসরাও অনেকে যারা এসেছেন, কোর্ট কর্মচারীরা সবাই এসে উপস্থিত আছে। আপনারা কি মনে করেন যে একজনকে দোষণামুক্ত করা হয়েছে না, এর অঞ্চলে আরো অনেক কেউ আছে? দেখুন, এটা আমরা আমাদের ফ্র্যাটার্নিটিতে দাঁড়িয়ে এক্সপিরিয়েন্স, আমাদের এখানে অনেকে সিনিয়র অ্যাডভোকেটরা আছে, তারা আরো বেশি এই ব্যাপারে জানবে, উই আর অন দি ফার্স্ট স্টেজেস অ্যাডভোকেট হিসেবে। কিন্তু আমাদের যেটুকু ধারণা মনে হচ্ছে ইনভেস্টিগেশন নিডস টু বি ডান ইন আ ক্লিয়ার ফর্ম, আর সেইখানে দাঁড়িয়ে অবভিয়াসলি অনেক ইনভেস্টিগেশন স্ট্রংলি করার প্রয়োজন আছে, সেটা হচ্ছে অবভিয়াসলি হচ্ছে আর সেটা হবে। তো হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের অ্যাডভোকেট, আমি চাই যে এটার একটা উপযুক্ত শাস্তি হওয়া দরকার আছে। একটা পিজিটি স্টুডেন্ট, তাকে নৃশংসভাবে পোস্টমর্টেম রিপোর্টে এসছে, তাকে নৃশংসভাবে টর্চার করে মারা হয়েছে। ছাড়াও আমাদের যে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রয়েছে তিনখানা, এবং আমাদের জজ আদালতের যে কর্মচারী বৃন্দরা রয়েছেন, তারা প্রত্যেকে মিলে, আপনারা জানেন সম্প্রতি আরজি কর হসপিটালে যে নৃশংস খুন করে একটি মেয়ের, একটি পিজিটি স্টুডেন্ট, সে একজন ডাক্তার, তার উপর যে নির্মম ভাবে তাকে মৃত্যুর পর ধর্ষণ করা হয়েছে, এই বিষয়ে আমরা আদালতের সমগ্র অ্যাডভোকেটসরা, স্টাফরা এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশন প্রত্যেকে মিলে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আমাদের কোর্টের যে কর্মবিরতি সেটা পালন করে আজকে আমরা আমাদের এইখানের যে কর্মসূচি, সেই কর্মসূচি করছি। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে আমাদের একটাই বার্তা, আপনারা প্রত্যেকে এই যে নৃশংসতার যে ঘটনা ঘটেছে তার সাথে আমাদের সাথে আপনারাও পাশে থাকবেন।